আমরা গত মাসে দিয়েছিলাম বন্যার্থদের জন্য একদিনের বেতন, এই মাসে আমরা দিব ইনশাল্লাহ ডেঙ্গু পেশেন্টের জন্য একদিনের বেতন। ফিভার উইথ র্যাশ, প্রথম 3 দিনে যদি হাই গ্রেড ফিভার র্যাশ নিয়ে আসে আমরা তো অবশ্যই আমাকে বলবো ডেঙ্গু NS1 টেস্ট করার জন্য, সাথে একটা CBC PBF। আর এটা হচ্ছে শুধু সিম্পল ডেঙ্গু ফিভার, মানে যদি NS1 পজিটিভ থাকেও সেক্ষেত্রে প্রথম 3 দিনে কিন্তু তেমন কোনো আমরা সিভিয়ার কোনো সাইন সিমটম থাকে না, শুধু ফিভার আর র্যাশ ছাড়া। কিন্তু আফটার 5 days দেন কমপ্লিকেশন অ্যারাইজ করে। সেক্ষেত্রে নওশিয়া, ভমিটিং, অ্যাবডোমেন পেন এবং অ্যানুরিয়া ডেভেলপ করে। এটা হচ্ছে আমাদের ডেঙ্গুর ওয়ার্নিং সাইন। সেক্ষেত্রে তো অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। যে কোনো একটা সাইন, সিভিয়ার ভমিটিং, রিট্রাক্টেড ভমিটিং, বাচ্চা কিছুই খেতে পারতেছে না, যাই খাচ্ছে ওষুধ খেলেও ফেলে দিচ্ছে। ভমিটিং, রিট্রাক্টেড ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, আর হচ্ছে লুজ মোশন, আর হচ্ছে উইকনেস, জেনারেলাইজড উইকনেস। সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের ডেঙ্গুর ডেঞ্জার সাইন। এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো আপনারা এই 4-5টা সাইন সিমটম আপনারা হসপিটালে ভর্তি হবেন। আর এর মধ্যে আমরা ফলো আপ CBC করি। সেক্ষেত্রে যদি প্লাটিয়েট কাউন্ট 1 লাখের নিচে নেমে যায় আমরা অবশ্যই বলবো যে এই ধরনের সাইন সিমটম নাও থাকে আমরা হসপিটালে অ্যাডমিশন দিই। তো বাচ্চাদের কথা বলতে বড়দের আমার তো 18 ইয়ার্স পর্যন্ত শিশু। আচ্ছা, আপনি শুধু শিশু, আমার শিশু। আমি জানতাম। হ্যাঁ, আমাদের শিশু হসপিটাল। আচ্ছা, এখন আমার এখন ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থাটা আপনারা কি ধরনের? না, আমরা তো ট্রিটমেন্ট তো আমরা যখন যদি বাসায় একটা ডেঙ্গু রোগী থাকে আমরা বলি যে প্লেন্টি ফ্লুইড, সেটা মুরগির স্যুপ হোক, ফলের রস হোক, ওরসালান হোক, লেবুর শরবত, ট্যাঙের শরবত, যে কোনো ধরনের তরল খাবার খাবে এবং স্পঞ্জিং, ট্যাপেড স্পঞ্জিং বডি। অ্যান্ড দেন ওই বললাম যে ওয়ার্নিং সাইন, ভমিটিং, অ্যাবডোমেন পেন, লুজ মোশন, প্রস্রাব কমে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, সেক্ষেত্রে তো অবশ্যই বলবো যে হসপিটালে ভর্তি হতে হবে। আর এটা ছাড়াও যদি এমনি আমাদের CBCতে যদি প্লাটিয়েট কোনো 1 লাখের নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা হসপিটাল অ্যাডমিশন ক্রাইটেরিয়া হিসেবে বিবেচনা করি। আর বাসায় আমাদের উপদেশ হচ্ছে যে যদি একটা ব্রেস্ট ফিডিংয়ের বাচ্চা হয় অবশ্যই ব্রেস্ট ফিডিং করবে, সাথে তরল খাবার, সেটা পানি হোক, প্লেন পানি হোক, মুরগির স্যুপ, ডাবের পানি, ফলের রস, ইভেন আমরা 7 আপ জুস এগুলো অ্যাডভাইস করি। ফলের রস যদি না পাওয়া যায় সেজান জুস, স্প্রাইট বা 7 আপ, এগুলো লেবুর ফ্লেভার থাকে। গরুর দুধে একটা যদি 3 বছর উপরে বাচ্চা, গরুর দুধ, এগুলো আমরা ফ্লেভার করি। আর হচ্ছে যে ওরসালাইন, হ্যাঁ, প্রচুর তরল খাবার খেতে হবে। সাবধানতা তো বললাম যে ফুলের টবে পানি রাখা যাবে না, হ্যাঁ, বারান্দায় এগুলো, এইসব বিলাসিতা আসলে এখন না করে ভালো। এটা বারান্দা হোক আর ছাদে হোক, ফুলের টবের এই জমানো পানি থেকে কিন্তু এই মশার ব্রিডিং হয়, হ্যাঁ, এদের প্রজনন ক্ষমতা হয়। আর এখন তো আবার গত 1 সপ্তাহ রেনি সিজন চলতেছে, এটা একটা এই জন্য আর বাড়তেছে। আমার এই মুহূর্তে আমার পেশেন্ট ভর্তি আছে 37 ডেঙ্গু পেশেন্ট। লাস্ট অ্যাডমিশন গতকাল 10 পেশেন্ট। আর এমনি গত 2 মাসে আমার 296 পেশেন্ট ভর্তি আছে ডেঙ্গু। ডেথ অনলি 2 ডেথ চাইল্ড। ফান্ডও আমাদের রাইজ করা আছে এবং আমাদের প্ল্যান আছে যে এই মাসে আমরা চিকিৎসকদের একদিনের বেতন আমরা গত মাসে দিয়েছিলাম বন্যার্থদের জন্য একদিনের বেতন, এই মাসে আমরা দিব ইনশাল্লাহ ডেঙ্গু পেশেন্টের জন্য একদিনের বেতন 10 টাকায় চলে আসে। আমরা চিকিৎসকদের বেতন একদিনে 10 টাকায় চলে আসে। এমনি আমাদের যে ফান্ড আছে ওখানে 2-3 লাখ টাকার মধ্যে আমরা সব মানে যেসব ইঞ্জেকশন, DNS ইঞ্জেকশন, প্লাজমা সল, ইভেন অ্যালবোটিন পর্যন্ত আমরা ফ্রি দিচ্ছি বলবো। 8টা বেড ফ্রি আছে, ফ্রি দিচ্ছি।